আমি আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলাম, একটা আসমান নয়, দুইটা আসমান নয়, পরপর 7টা আসমান 7টা জমিন আমি আল্লাহ তৈরি করলাম। প্রথম আসমানকে সুসজ্জিত করার জন্যে আমি আল্লাহ অগণিত নক্ষত্র সৃষ্টি করলাম। যেদিন নক্ষত্র সৃষ্টি করেছিলাম সেদিন নক্ষত্রের আলোগুলো জমিনের দিকে ছেড়ে দিয়েছিলাম। ওই তাফসিরের কিতাবের মধ্যে আসছে ওই নক্ষত্রের আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল, সেকেন্ডে 1,86,000 মাইল, ঘন্টায় না, মিনিটেও না, সেকেন্ডে 1,86,000 মাইল। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন, যেদিন আল্লাহ তাআলা আরশে আজিম সৃষ্টি করেছিলেন, সেদিন নক্ষত্র সৃষ্টি করেছেন। নক্ষত্রের আলোগুলো আল্লাহ জমিনের দিকে ছেড়ে দিয়েছেন। আজও পর্যন্ত নক্ষত্রের আলো জমিনের দিকে আসতেছে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে। আজও পর্যন্ত কোনো তারকার আলো জমিন পর্যন্ত আসতে পারে নাই। কবে সৃষ্টি করছেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। সেদিন থেকে তারকার আলো জমিনের দিকে আসতেছে, আজও পর্যন্ত কোনো তারকার আলো জমিনে এসে পৌঁছতে পারে নাই। তাহলে প্রক্সিমা সেন্টারায় আরো অন্য অন্য নক্ষত্রের দূরত্ব দুনিয়ার জমিন থেকে কত উপরে? আমার প্রশ্ন হলো বাবা, আমরা যদি দুনিয়ার জমিন থেকে তারকার জগৎ পর্যন্ত যাই, আমরা কিন্তু জান্নাত খুঁজে পাবো না। জান্নাত খুঁজে পাওয়ার জন্য আরো উপরে যেতে হবে। যেতে 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 আমরা প্রথম আসমানের তলা পর্যন্ত গেলাম, জান্নাত খুঁজে পাই নাই। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু দূরত্ব, যতটুকু রাস্তা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম আসমানটাও ঠিক ততটুকুই মোটা। সুবহানাল্লাহ। প্রথম আসমানের ছাদে গেলাম, জান্নাত নাই। আবার ততটুকু মহাশূন্য পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানের ছাদে গেলাম, জান্নাত নাই। আবার মহাশূন্য পাড়ি দিয়ে তৃতীয় আসমানের ছাদে গেলাম, জান্নাত নাই। আবার মহাশূন্য চতুর্থ আসমান, জান্নাত নাই। আবার মহাশূন্য পঞ্চম আসমান, জান্নাত নাই। আবার মহাশূন্য ষষ্ঠ আসমান, জান্নাত নাই। আবার মহাশূন্য সপ্তম আসমান, জান্নাত খুঁজে পাইলাম না। আবার মহাশূন্য সিদরাতুল মুনতাহা, জান্নাত কিন্তু খুঁজে পাই নাই। যেই মালিক জান্নাত সৃষ্টি করেছেন সেই মালিককে প্রশ্ন করলাম, ও মালিক, জান্নাত খোঁজার জন্যে দুনিয়ার জমিন থেকে আরশে আজিমের দিকে রওনা দিলাম। সূর্যের জগৎ খুঁজলাম, জান্নাত খুঁজে পাইলাম না। তারকার জগৎ খুঁজলাম, জান্নাত খুঁজে পাইলাম না। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানেও জান্নাত পাইলাম না। ও মালিক, তুমি জান্নাত কোথায় রেখেছো বলে দাও না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াতে কারিমা নাজিল করে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমরা জান্নাত খোঁজার জন্য উপরের দিকে রওনা দিয়েছো। আমি সূর্যের জগতে জান্নাত রাখি নাই, তারকার জগতেও জান্নাত রাখি নাই, প্রথম আসমানেও জান্নাত রাখি নাই, দ্বিতীয় আসমানেও জান্নাত রাখি নাই, তৃতীয় আসমানেও জান্নাত নাই, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানেও জান্নাত নাই। হে বান্দা, তোমাদের বাবার ভিটা বাড়ি জান্নাত তোমরা যদি খুঁজে বের করতে চাও, সিদরাতুল মুনতাহায় যদি আসতে পারো, তোমাদের কাঙ্ক্ষিত জান্নাত তোমরা পেয়ে যাইবা। একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাত পাইলাম কোথায়? আওয়াজ করে বলেন না কোথায়? তাহলে আমাদের জান্নাত কোথায় আছে? সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা আমাদের আসল ভিটা বাড়ি যেই জায়গায় রেখেছেন, জায়গাটার নাম কি ভাই? সিদরাতুল মুনতাহা। আপনারা বুঝি রাগই করছেন, কথা বলেন না। এগুলি কমন প্রশ্ন। এমন কিছু কিছু প্রশ্ন উত্তর আসতেছে, হয়তোবা এগুলো কোনোদিন শুনেন নাই, এই জন্য জবান দিয়ে একটু উচ্চারণ করেন, স্মরণ থাকবে। আপনি যদি আপনার বাবার নাম ভুলে যান, আপনাকে কি বলবে? হ্যাঁ, আমি আর সেই ভাষা বলি না। আমাদের আসল বাড়ি কোথায় রেখেছেন আল্লাহ, সেই জায়গার নাম যদি আমরা না জানি, এটা কেমন হলো? বলেন, আমাদের আসল ভিটা বাড়ি আল্লাহ যেই জায়গায় রেখেছেন, জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোন দিকে আছে? উপরে। আমাদের আসল বাড়ি কোথায়?
জান্নাতে। কয়টা প্রশ্নের উত্তর পাইলাম? জান্নাত। 1 নাম্বার, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। কোরআন থেকে বলছি, বানাই বলি নাই। 2 নাম্বার, জান্নাত কোথায় আছে? উপরের দিকে আছে। সূরা বাকারার 38 নাম্বার আয়াত, কুলনা বিতু মিনহা জামিয়া। 3য় নাম্বার উত্তর, উপরে সেই জায়গাটার নাম কি? সিদরাতুল মুনতাহা। আলহামদুলিল্লাহ। অনেক ভাই বিশ্বাস করে না আল্লাহ যে জান্নাত সৃষ্টি করেছেন, এটি বিশ্বাস করে না। দুনিয়াতে এমন কিছু নাস্তিক মুরতাদ আছে না নাই? শাহবাগীর দলেরা আছে না নাই? তারা জান্নাত বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না জানেন? তাদের থিওরি হলো আমরা না দেখা জিনিসকে বিশ্বাস করি না। এমন নাস্তিক মুরতাদ যদি কোনোদিন আপনাদের চোখের সামনে পড়ে, কান পেঁচে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলবেন, যখন থাপ্পড় দেওয়ার পর বলবে উফ ব্যথা পাইছি, এই নাস্তিকের দল ব্যথা কোথায়? হাতে ধরে দেখা। তোদের থিওরি, তোরা যেই জিনিস দেখোস না, বিশ্বাস করস না, ব্যথা কোথায়? হাতে ধরে দেখা। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকের উত্তর দলিল না, কান পেঁচে থাপ্পড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু উত্তর দেওয়ার জন্য বললেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, মার গর্ভের ভিতরে যখন কচুর মুচুর শুরু করে দেয়, একজন গর্ভবতী মহিলার পেটে যখন ব্যথা শুরু হয়, আল্লাহ তাআলা একজন ফেরেশতা ওই নবজাতক বাচ্চার কাছে প্রেরণ করে বলেন, এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে এক বিশাল জগতে দুনিয়াতে প্রেরণ করতে চান, তুমি কি যাইবা নাকি? মার গর্ভের ভিতর থেকে সেই বাচ্চাটা উত্তর দেয়, হে আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে যেখানে রেখেছেন অনেক সুখে আছি, অনেক ভালো আছি, এর চাইতে বড় কোনো দুনিয়া আছে আমার বিশ্বাস হয় না। বলেন আছে না নাই? আছে না? মার ভিতরে, মার রেহেমের ভিতরে যেই বাচ্চাটা আছে, সেই বাচ্চা থেকে আমাদের এই দুনিয়ার দূরত্ব মাত্র 2 থেকে 2.5 ইঞ্চি জায়গা। পেটটা কাটলেই বাচ্চাটা দুনিয়াতে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? 2 থেকে 2.5 ইঞ্চি দূরে বাচ্চাটা গর্ভের ভিতরে থেকে এই জগতের কথাটা বিশ্বাস করে না। এই জগৎ যে আছে, এত বড় দুনিয়া আছে, বাচ্চাটা যেমনি ভাবে বিশ্বাস করে না, নাস্তিক মুরতাদরা দুনিয়াতে থেকেও জান্নাতের কথাটা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? যে কারণে দেখবেন ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া যখন দেখে, তার চোখের পলকে চলে আসে, ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয়। কারণ মার গর্ভের ভিতরে যখন বাচ্চাটা ছিল, ছোট্ট জায়গাটাই তার কল্পনাই ছিল। এখন বিশাল দুনিয়াতে যখন এসেছে, বিশাল জগৎটা দেখার সঙ্গে সঙ্গে ভয়ে ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয়। বাচ্চা ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হয়, ওয়া ওয়া করে কান্না করে। বাচ্চার বয়স 15 দিন কান্না করে, বাচ্চার বয়স 1 সপ্তাহ কান্না করে, 1 মাস 1.5 মাস বাচ্চার বয়স কান্না শুরু করে। আর বাচ্চার মা বাচ্চার বাবাকে বলে, 1 বোতল তেল নিয়ে যাও আর 1 বোতল পানি নিয়ে যাও, ওই বড় হুজুরের কাছে গিয়ে বলো আমার বাচ্চাটা শুধু কান্নাকাটি করে, একটু তেল পরা পানি পরা দাও। আল্লাহর কসম খেয়ে বলি, বাচ্চা যখন ঘুমিয়ে থাকে, ওই মার গর্ভের ছোট্ট জায়গাটাই তার কল্পনা শুরু হয়ে যায়। বাচ্চার যখন ঘুম ভাঙে, বিশাল জগৎটা দেখে বাচ্চা ভয়ে কান্না শুরু করে দেয়, কোনো সমস্যা নাই। যেমনি ভাবে বাচ্চাটা বিশ্বাস করে না দুনিয়ার কথা, নাস্তিক মুরতাদরাও বিশ্বাস করে না। আসলে বলেন জান্নাত আছে না নাই? আরেকটু জোরে বলেন না, আছে না নাই? আছে। কত বড় জান্নাত! নাস্তিক মুরতাদরা বলে যে আল্লাহর রাসূল নাকি বলছে যে নাকি সর্বশেষ জান্নাতে যাবে, তার জান্নাতটাও 10 দুনিয়ার সমান হবে। তো আল্লাহ এত বড় জান্নাত রেখেছে কোথায়? নাউজুবিল্লাহ বলেন, এত বড় জান্নাত রেখেছে কোথায়? আহা! আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, মালিক, দুনিয়াতে যত জিন ইনসান তুমি সৃষ্টি করেছো, তোমার এই মাখলুকগুলো তোমার কথা মানে না, তোমার কোরআন অনুযায়ী চলে না, আসমান জমিন গ্রহ নক্ষত্র তোমার হুকুমে চলে। ও মালিক,
যদি আসমান জমিন গ্রহ নক্ষত্র তুমি মালিকের অর্ডার না মেনে তুমি মালিকের অর্ডারের বিরুদ্ধাচরণ করত, তুমি কি করতা? আল্লাহ তাআলা বলেন, আমার একটা মাখলুক আছে, আমার মাখলুককে হুকুম করতাম, 7 তবক আসমান জমিন এক লোকমায় গিলে ফেলতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আবার প্রশ্ন করে, ও মাওলা, এত বড় মাখলুক তুমি সৃষ্টি করেছো, আমি জিবরাইলও জানি না। মাওলা, এই মাখলুক রেখেছো কোথায়? আল্লাহ বলেন, আমার বিশাল বড় বড় কয়েকটা মাঠ আছে, এক একটা মাঠের মধ্যে আমি ওই মাখলুকটা বেঁধে রেখেছি। জিবরাইল আবার বলেন, ও মালিক, এত বড় মাঠ তুমি কোথায় রেখেছো? আল্লাহ দেখে জিবরাইল শুধু বারবার প্রশ্ন করতেই থাকে। প্রশ্ন করা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা উত্তর দেন, জিবরাইল, এত বড় বিশাল মাঠ আমি আল্লাহর কুদরতি জেহেনে আছে। জান্নাত যে বড়, কত বড় জান্নাত, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে, জান্নাত যে আছে নাস্তিক মুরতাদরা বিশ্বাস করে না, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ঘটনা বর্ণনা করেছেন। ঘটনা 2টা বললে ছোট্ট ছোট্ট, জান্নাত যে আছে কত বড় বুঝে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল, তুমি বহুবার আমার কাছে এসেছো, তোমার চলার গতি কেমন আমার জানতে বড্ড ইচ্ছে করে। জিবরাইল, তুমি বহুবার আমার কাছে এসেছো, অন্যান্য নবীর কাছে জিবরাইল এসেছে 10 বার, 15 বার, 20 বার, 1 বার, 50 বার। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের কাছে 23 বছরের নবুয়তের জিন্দেগিতে জিবরাইল 24,000 বার এসেছেন। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? কতবার এসেছেন? 24,000 বার এসেছেন। আল্লাহর হাবিব প্রশ্ন করেন, জিবরাইল, 24,000 বার তুমি আমার কাছে এসেছো, জিবরাইল, তোমার চলার গতি কেমন আমার জানতে বড্ড ইচ্ছে করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পর জিবরাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চলার গতি কেমন আপনাকে বোঝানো সম্ভব না। যদি বুঝতে চান পিছনের দিকে তাকান। আপনার পূর্বে একজন পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন, যার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্ট মাসুম বাচ্চা ইউসুফ রাতের গভীরে স্বপ্ন দেখেছেন, 11 কাওকাবাও ওয়াস শামসা ওয়াল কমার, 11 কাওকাবাও ওয়াস শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্টবেলায় স্বপ্ন দেখলেন 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, এই হলো 13টা। আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন ছোট্ট মাসুম বাচ্চা, 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য ইউসুফকে সেজদা করে। ইউসুফের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। দৌড় দিয়ে বাবার কাছে গিয়ে বলে, বাবা ইয়াকুব, রাতের গভীরে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করে। বাবা ইয়াকুব, স্বপ্নের ব্যাখ্যা কি বলে দাও। আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকেই স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা করার মতো যোগ্যতা দান করেছিলেন। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের স্বপ্নের তাবির করতে গিয়ে বলে, বাবা ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখেছো, তোমার ভাই 11 জনকে তুমি খবরদার বলবা না। যদি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদেরকে তুমি বলে ফেলো, তোমার ভাইরা তোমাকে প্রাণনাশের চেষ্টা করবে। ছোট্ট মাসুম বাচ্চা ইউসুফ স্বপ্নের কথাটা ভিতরে রাখতে পারে না, এই ঘটনাক্রমে প্রকাশ করে দিয়েছে। বাকি 11টা ভাই দুশ্মনী শুরু করে দিয়েছেন। আমাদের বাবা ইয়াকুব শুধু ইউসুফকেই মহব্বত করে, ভালোবাসে। কেন বাসবে না? ইউসুফ তো ভবিষ্যৎ নবী, কথা বলেন ঠিক কিনা? বাকি ভাইয়েরা দুশ্মনী শুরু করে দিয়েছে। বাবার কাছে গিয়ে ফুসলায় ফুসলায় বলে,
ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা একটা জায়গায় নিয়ে যাব, ব্যবসা বাণিজ্যের জন্য নিয়ে যাব, তাকে ব্যবসা বাণিজ্য শিখাবো, রাস্তাঘাট চিনাবো। ফুসলাইতে ফুসলাইতে একদিনের ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করে মূল কথাগুলো শুধু বলছি। ইউসুফকে নিয়ে তার 11টা ভাই রওনা দিয়েছে বিদেশের উদ্দেশ্যে। বাকি ভাইদের টার্গেট হলো ইউসুফকে মেরে ফেলা, কারণ স্বপ্নের কথা জেনে গেছে ইউসুফ ভবিষ্যৎ পয়গাম্বর। বাকি ভাইয়েরা মেরে ফেলার জন্য যেতে যেতে জঙ্গলার পাশে পাহাড়ের সাইডে একটা গভীর কুয়া পেয়েছে, অন্ধ কুয়া, মরা কুয়া। অন্ধ একটা কুয়া দেখে সকল ভাইয়েরা পরামর্শ করলো ইউসুফকে প্রাণে মারা যাবে না, ইউসুফকে প্রাণে মারা যাবে না। বড় ভাই পরামর্শ দেয় যে ইউসুফকে প্রাণে মারা যাবে না, আমাদের উদ্দেশ্য হলো ইউসুফকে বাবার থেকে আলাদা করা, আমাদের বাবা যেন ইউসুফকে মহব্বত না করে আমাদেরকে মহব্বত করে। এই যদি হয় আমাদের উদ্দেশ্য, আমাদের ভাই ছোট্ট ইউসুফকে যদি আমরা কূপের গভীরে নিক্ষেপ করি তাহলে বাবার কাছে সে আর কোনোদিন যেতে পারবে না। এই রাস্তা দিয়ে যখন বণিকরা যাবে ইউসুফকে কূপের ভিতর থেকে উঠাইয়া ভিনদেশে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিবে। ইউসুফ কোনোদিন বাবার কাছে আর যেতে পারবে না। তার 11টা ভাই ইউসুফের সঙ্গে দুশ্মনী করে, ইউসুফের সঙ্গে শত্রুতামি করে ইউসুফকে ধরে কূপের গভীরের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর ইউসুফকে যখন কূপের গভীরের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে ঠিক সেই মুহূর্তেও আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় কোনো কাজে ব্যস্ত ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফকে কূপের গভীরের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, একজন মানুষকে যদি কূপের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয় কূপের গভীরে পৌঁছতে কয় ঘন্টা সময় লাগে? হ্যাঁ, 5 মিনিট, 1 সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ড সময়ই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইউসুফকে কূপের গভীরের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ঠিক সেই মুহূর্তেও আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় কোনো কাজে ব্যস্ত ছিলাম। সিদরাতুল মুনতাহা কতটুকু দূরে একটু আগে আপনাদের ধারণাই দিয়েছি। ওই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে অর্ডার করলেন, যা 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 রে জিবরাইল যা, আমার বন্ধু ইউসুফকে গিয়ে ধর, আমার বন্ধু ইউসুফের পা যেন পানি পর্যন্ত না পৌঁছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে আমি জিবরাইল ইউসুফের কূপের গভীরের উদ্দেশ্যে উড়াল দিলাম। আমার একটা ডানা ইউসুফের কূপের গভীরে বিছাইয়া দিলাম। ওগো নবীজি, আমার ডানা যখন ইউসুফের কূপের গভীরে পানির উপরে বিছাইয়া দিলাম, আল্লাহর পয়গম্বর ইউসুফ এখনো আমার ডানা পর্যন্ত আসতে পারে নাই। কেমন দ্রুত গতিতে জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফের কূপের গভীরে আসছে। তার মানে জিবরাইলের চলার গতি কেমন আল্লাহর হাবিব জানলেন। আল্লাহর হাবিব আবার প্রশ্ন করলেন, এ জিবরাইল, আরেকটা জিনিস আমার জানতে বড্ড ইচ্ছা করে। ইয়া রাসূলুল্লাহ, আবার কি জানতে চান? জিবরাইল, তুমি আমার কাছে 24,000 বার এসেছো, আমি তোমার আসল চেহারা কোনোদিন দেখি নাই, তোমার আসল আকৃতি আমি কোনোদিন দেখি নাই, তোমার আসল সুরত আমি কোনোদিন দেখি নাই। এ জিবরাইল, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত এক নজরে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই আশা করতেছেন আমি জিবরাইলের দেহ মোবারক একসঙ্গে দেখবেন, এটা সম্ভব না। আল্লাহ তাআলা আমাকে এত বিশাল দেহের মালিক বানিয়েছেন, এত বিশাল দেহের অধিকারী বানিয়েছেন, আমার এই দেহটা ছোট্ট আসমানের নিচে জমিনের উপরে দাঁড় করানো সম্ভব না। সুবহানাল্লাহ কইতেন না? আমার এই দেহ
আসমানের নিচে জমিনের উপরে দাঁড় করানো সম্ভব না, কিভাবে আপনাকে দেখাবো? আল্লাহর হাবিব নাসুর বান্দা ছাড়ে না, না জিব্রাইল আমি মানি না, তুমি দাঁড়াও, আমি শুধু তোমাকে দেখতেই চাই। বারবার যখন পীড়াপিড়ি শুরু করলেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু ছাড়বেন না দেখেই ছাড়বেন, যেহেতু ছাড়বেন না দেখতেই চাইলেন, উপরের দিকে তাকান। আল্লাহর হাবিব উপরের দিকে তাকাইলেন, জিব্রাইল সামনে থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার জিব্রাইল আসলেন, আল্লাহর হাবিবকে বললেন, ওগো নবীজি, কিছু দেখেছেন নাকি? না জিব্রাইল, কিছুই দেখি নাই। কিচ্ছু দেখেন নাই? বলে কিছুই দেখি নাই, তবে হ্যাঁ এতটুকু দেখেছি, প্রথমে দেখলাম আসমানটা সাদা, ক্ষণিকের জন্য আসমানটা কালো আকার ধারণ করলো, এখন দেখি যেমন সাদা আসমান তেমন সাদাই রয়ে গেছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান আল্লাহ কালো করে সৃষ্টি করে নাই, আল্লাহ সাদা যেমন আসমান সৃষ্টি করেছেন তেমন সাদাই রয়ে গেছে, তাহলে মাঝখানে কেন কালো দেখলেন জানেননি? না জিব্রাইল, জানি না। বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দেহ মুবারক একসঙ্গে দেখতে চেয়েছিলেন, আমি জিব্রাইল আমার একটা ডানা দিয়ে প্রথম আসমানটাকে ঢেকে ধরেছিলাম। সুবহানাল্লাহ বলেন। একটা ডানা দিয়ে আমি প্রথম আসমানটাকে ঢেকে ধরেছিলাম, যার কারণে আসমানটা আপনি কালো দেখেছেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় বাইনা সতরে আছে, ওয়ালাহু সিত্তু মিআতু জানাহাতিন। জিব্রাইল বলেন, ওগো নবীজি, আমি জিব্রাইলের এক ডানা দিয়ে আসমান ঢেকে ধরা যায়, এরকম 600 ডানা আমি জিব্রাইলের দেহের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন। এক ডানা দিয়ে আসমান ঢেকে ধরা যায়, 600 ডানা বিশিষ্ট বিশাল দেহের অধিকারী জিব্রাইল আসমানের নিচে জমিনের উপরে কিভাবে দাঁড়াবে? সম্ভব? সম্ভব না। তাহলে জিব্রাইলের দেহটা কত বড়, এইটুক জেহেনে আসছে তো নাকি? এইটুক বুঝে আসছে না? হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করেন। জিব্রাইল একদিন আল্লাহ তাআলাকে বলেন, ও মালিক, তুমি জান্নাত বানিয়েছো। মূল কথায় কিন্তু চলে আসছি, আপনাদের বুঝতে কি সমস্যা হয়? আমার গলা ভাঙ্গা, বুঝতে কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? জিব্রাইল প্রশ্ন করলেন, ও মালিক, তুমি জান্নাত বানিয়েছো আদমের জন্য, জিন জাতির জন্য তুমি জান্নাত বানিয়েছো, ইনসান জাতির জন্য তুমি জান্নাত বানিয়েছো, আমরা ফেরেশতাদেরকে তো তুমি জান্নাত দিবা না। ও মালিক, আমি জিব্রাইলের মন চাই জান্নাতটা একটু ঘুরে দেখতাম, জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে দেখব। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল, আমি আদমের জান্নাত এত বিশাল বড় করে বানাইছি, তুই জিব্রাইলের পক্ষে আদমের জান্নাত ঘুরে দেখা সম্ভব না। চিন্তা করেন, যেই জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে সেকেন্ডের মধ্যে ইউসুফের কূপের গভীরে আসার যোগ্যতা রাখে, যেই জিব্রাইলের এক ডানা দিয়ে আসমান ঢেকে ধরা যায়, এরকম 600 ডানা বিশিষ্ট বিশাল দেহের অধিকারী জিব্রাইলকে আল্লাহ বলে, তোর পক্ষে সম্ভব না জান্নাত ঘুরে দেখা। জিব্রাইল ছাড়ে না, আল্লাহ একটু অনুমতি দাও না, চেষ্টা করে দেখি। তুমি বলছো সম্ভব না, তাই কি সম্ভব? আল্লাহ সম্ভব যে না এটি বিশ্বাস করি, তারপরেও একটু পারমিশন চাই, চেষ্টা করে দেখলে দোষ কি? বুঝেন নাই? নাসুর বান্দা। আল্লাহর ফেরেশতা জিব্রাইল বারবার যখন কাকুতি মিনতি শুরু করতেছে, অনুমতি দাও, একটু চেষ্টা করে দেখব, দেখতে পারি কি না পারি। বারবার পিরাপিরি করার পর আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন, যা জিব্রাইল যা, আদমের জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দাও। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আসছে, আল্লাহর ফেরেশতা জিব্রাইল 600 ডানা একসঙ্গে মিলিয়ে জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন।
এক বর্ণনায় আসছে জিব্রাইল 70 বছর উড়েছে, ভিন্ন বর্ণনায় আসছে জিব্রাইল 70 বছর নয় বরং 70,000 বছর উড়েছে। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর? 70,000 বছর উড়াল দেওয়ার পর জিব্রাইল একটা জায়গায় গিয়ে ক্লান্ত অবস্থায় পড়ে গেছেন। আর উড়ার যোগ্যতা নাই, শক্তি সব শেষ। আল্লাহ তাআলাকে ডেকে বলে, মালিক তুমি বলেছো সম্ভব না, আসলেও তো সম্ভব না। 70,000 বছর আদমের জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলাম, 70,000 বছর উড়াল দেওয়ার পর আমি জান্নাতের কোনো কুল কিনারায় খুঁজে পাইলাম না। 70,000 বছর উড়ে জান্নাতের কোনো কুল কিনারাই খুঁজে পায় না। জিব্রাইল, নাস্তিকের দলেরা বিশ্বাস করে না জান্নাত যে আছে। আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করেন, ও মালিক 70,000 বছর উড়াল দেওয়ার পর জান্নাতের কোনো কুল কিনারা পাইলাম না, তুমি রাগ করো না, আরেকটা প্রশ্ন তোমার কাছে জানতে চাই। আল্লাহ বলে, আবার কি জানতে চাস? ও মালিক 70,000 বছর জান্নাতের মধ্যে উড়ে আমি জান্নাতের কতটুকু রাস্তা অতিক্রম করলাম আর সামনে কতটুকু বাকি আছে তুমি বলে দাও, আমি আইডিয়া করে ফেলবো জান্নাত কত বড়। আপনাদের টাঙ্গাইল থেকে ঢাকা গুলিস্তান কতটুকু দূরে? কত কিলো বলেন না? 100 কিলো। আচ্ছা মনে করেন 90 কিলো। কয় কিলো? 90 কিলো। প্রায় 100 কিলো যত 90 কিলো ধরেন। আপনাদের টাঙ্গাইল থেকে ঢাকার গুলিস্তান মনে করেন 90 কিলো। একটা লোক সকালবেলা হেঁটে হেঁটে রওনা দিয়েছে, যাবে কোথায়? ঢাকার গুলিস্তান। ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হাঁটার পর রাস্তাঘাট চিনে না, কোন জায়গায় আছে তাও জানে না, সাইনবোর্ড পড়ার যোগ্যতা নাই, লেখাপড়া করে নাই। এক দোকানদারকে গিয়ে প্রশ্ন করতেছে, দোকানদার ভাই আমি টাঙ্গাইল থেকে রওনা দিয়েছিলাম সকালবেলা হেঁটে হেঁটে যাব ঢাকার গুলিস্তান, কতটুকু আসলাম? টাঙ্গাইল থেকে ঢাকার দূরত্ব কতটুকু তাও জানি না, কোথায় আছি এই জায়গাও জানি না, আসলাম কতটুক তাও জানি না, সামনে বাকি আছে কতটুক তাও জানি না। ভাই আপনার যদি জানা থাকে একটু বলেন। দোকানদার উত্তর দেয়, ভাই আপনি টাঙ্গাইল শহর থেকে রওনা দিয়েছেন, যাবেন ঢাকার গুলিস্তানে। টাঙ্গাইল থেকে আওয়াজ হয় কি? আচ্ছা খেয়াল করেন, খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা চলবে ভাঙ্গা গলায়? আল্লাহু আকবার। দোকানদার বলতেছে, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটলেন, এই মাঝখানের আপনি 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন। টাঙ্গাইল থেকে শুরু করে ঢাকার গুলিস্তান পর্যন্ত রাস্তা হলো 90 দিন হাঁটলে যদি 30 কিলো অতিক্রম করা যায়, আর 2 দিন হাঁটলেই আমি গুলিস্তান পাবো, নাকি বলেন? ঢাকার দূরত্ব কতটুকু তার একটা আইডিয়া আসছে না? আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ তাআলাকে বলেন, এ মালিক 70,000 বছর আদমের জান্নাতে উড়াল দেওয়ার পর জান্নাতের কয় কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি, সামনে কয় কিলো আছে একটু বলে দাও। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তোর প্রশ্নের উত্তর পরে তুই আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। জিবরাইল বলেন, ও মালিক আমি আবার কি প্রশ্নের উত্তর দিব? আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে ডেকে বলেন, হ্যাঁ জিবরাইল 70,000 বছর আমার আদমের জান্নাতে তুমি উড়াল দিয়ে তুমি বলো না জান্নাতের ভিতরে তুমি কয়টা খুঁটি অতিক্রম করেছো? জিবরাইল চক্ষুটা বন্ধ করে গনে 1টা 2টা 1টা 2টা আল্লাহ তাআলাকে উত্তর দেয়, আল্লাহ 70,000 বছর উড়াল দেওয়ার পর আমি মাত্র জান্নাতে 2টা খুঁটি অতিক্রম করেছি। আল্লাহ বলে, মাত্র 2টা? বলে, হ্যাঁ 2টা। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল 70,000 বছর
বছর উড়াল দেওয়ার পর আমার আদমের জান্নাতের মাত্র 2টা খুঁটি তুমি অতিক্রম করেছো, অথচ তুমি জিবরাইলের সামনে জান্নাতের এখনো অগণিত খুঁটি বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ হয় নাই? আরো জোরে বলেন। 70,000 বছর উড়ে জান্নাতের মাত্র 2টা খুঁটি অতিক্রম করে জিবরাইল ক্লান্ত শ্রান্ত অবস্থায় পড়ে গেছে, এখনো অগণিত খুঁটি সামনে বাকি রয়ে গেছে। বলেন তো জান্নাতটা কত বড়? এত বিশাল বড় জান্নাত আল্লাহ বানিয়েছেন কার জন্য? আমাদের জন্য। বুকে হাত দিয়ে বলেন আমাদের জন্য। যারা জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সকলে হাত দিয়ে বলেন আল্লাহ এই বিশাল জান্নাতটা বানিয়েছেন আমাদের জন্য। কাদের জন্য? অনেকের যাওয়ার ইচ্ছা নেই। কার কার যাওয়ার ইচ্ছা আছে একটু হাত দেখান। তাহলে সকলে বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলে আল্লাহ তুমি এই বিশাল জান্নাত তো আমাদের জন্যই বানিয়েছো, নাকি বলেন? হ্যাঁ, আপনাদের সামনে যতটুকু আলোচনা করলাম, জান্নাত আমাদের আসল বাড়ি কোন দিকে আছে, উপরে কোন জায়গায় আছে, সিদরাতুল মুনতাহায়, জিবরাইলের চলার গতি কেমন, জিবরাইলের দেহটা কত বড়, জান্নাতটা কত বড়, এই সব কিছু আমরা আজকে জানলাম, নাকি বলেন? হুজুর আসল কথা তো এখনো বলেন নাই, আমাদের বাবার ভিটা বাড়ি জান্নাত, আমাদের আসল বাড়ি জান্নাত। হুজুর এত কিছু বলে লাভ নাই, আমরা জান্নাতে যেতে পারবো কিভাবে সহজে সেই কথা বলেন, নাকি বলেন? জান্নাতে কিভাবে যাব সেই কথা কিন্তু এখনো বলি নাই। তার মানে এতক্ষণ যা আলোচনা করলাম আমার মূল আলোচনার ভূমিকা এটা। এবার যাব মূল আলোচনায়, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। কি বলবো? আমরা সেই আসল ভিটা বাড়ি জান্নাতে কিভাবে যেতে পারবো সহজে সেই বিশ্লেষণ ইনশাআল্লাহ দিব। আমি আপনাদের সম্মুখে সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আলী ইমরান, আয়াত নাম্বার 103। আয়াত নাম্বার, সবাই বলেন আয়াত নাম্বার 103। সূরার নাম সূরা আলী ইমরান, আয়াত নাম্বার 103, অংশ বিশেষ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এতটুকুর ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে আগে উত্তর দেন, জান্নাত কোন দিকে? এই প্রশ্নের উত্তরগুলো তো আমি আগে দিছি, এখন উত্তর দিতে তো আর ভয় নাই নাকি? জান্নাত কোন দিকে? উপরে। আমরা যেতে চাই উপরের সেই জান্নাতে, নাকি বলেন? যদি উপরের জান্নাতে আমরা যেতে চাই, আমাদের প্রথমেই খুঁজে বের করা দরকার আমরা যাব উপরে, উপরে যাওয়ার রাস্তা কি? দুনিয়ার জমিনে উপরে ওঠার রাস্তা হলো 2টা। কয়টা? 10 তলা, 20 তলা, 30 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং এ ওঠার রাস্তা কয়টা? বলেন না কয়টা? 100 তলার উপরে উঠবেন, একটা রাস্তা হলো সিঁড়ি বেয়ে বেয়ে উঠবেন, আরেকটা হলো ছোট্ট একটা লিফট, একটা ঘর আছে, সেখানে উঠে 100 তলায় টিপ দিবেন, শু করে 100 তলার উপরে উঠে যাবেন। আচ্ছা বলেন তো, 100 তলা বিল্ডিং এর মধ্যে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, আপনি যদি 100 তলার উপরে উঠতে চান, আপনি সিঁড়ি বেয়ে বেয়ে উঠবেন নাকি লিফটে উঠবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে জানে যে নবীজি চলে যাওয়ার 1450 বছর পরে এমন কিছু উম্মত আসবে যারা সিঁড়ি পছন্দ করবে না, লিফট পছন্দ করবে। যে কারণে আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে লিফটের বর্ণনা করেন। একবার সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ তাআলা সুন্দর করে উত্তর দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু, মজবুত করে ধরো, বিহাবলিল্লাহি, আল্লাহর রশি, জামিআন, সকলেই মিলে ধরবা, ওয়ালা তাফাররাকু, আমি আল্লাহর রশি ধরতে গিয়ে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবা না। শাব্দিক অর্থ, আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা মজবুত করে ধরো আল্লাহর রশি, জামিআন, সকলেই মিলে ধরবা,
কেউ ধরবা আর কেউ ধরবা না, এমনটা যেন না হয়। আল্লাহ বললেন জামিয়াও, সকলেই মিলে ধরবা। ওয়ালা তাফাররাকু, আমি আল্লাহর রশি ধরতে গিয়ে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবা না, বিচ্ছিন্ন হওয়া যাবে না, একত্রিত হয়ে রশি ধরতে বললেন। আল্লাহ রশি ধরতে বললেন, রশি ধরতে বললেন। রশি কোথায়, রশি কোথায়? রশি তো আমরা খুঁজে পাই না। এক শ্রেণীর লোক আছে বাংলাদেশ ঘুরে রশি খুঁজে পাই না, মক্কা মদিনায় আল্লাহর হাবিব আসছেন, সেখানে বুঝি রশি ধরাধরি আছে। 4-5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়েছে রশি খোঁজার জন্যে। কি খোঁজার জন্যে? একটু জোরে বলেন না, কি খোঁজার জন্যে? রশি খোঁজার জন্যে মক্কা মদিনায় গিয়েছে। সেখানে গিয়ে দেখে রশি ধরাধরি নাই, বেককলের মতো চলে আসছে দেশে। এসে বলে হাই হাই, 5-7 লাখ টাকা কোথায় রেখে আসলাম? আমার বাংলাদেশেই তো আমার বাড়ির পাশে ফরিদপুরে রশির অভাব নাই, রশির অভাব নাই। খুঁজতেছি একটা, পাইলাম কয়টা? রাগ করতেছেন আপনারা? আছেন নাকি কেউ? খুঁজতেছি একটা, পাইলাম 8টা। এবার গিয়ে জন্মের মতো ধরা ধরে। আচ্ছা বলেন তো, আল্লাহ যেই রশির কথা বললেন সেই রশি কি ওই রশি? হ্যাঁ, আহা, যারা ধরছেন ছাড়েন, গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে পারবেন না। তাহলে আল্লাহ যেই রশির কথা বললেন সেই রশিটা কি? আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, হে মালিক, তুমি যে রশি ধরতে বললা, রশি কোথায়? আমরা খুঁজে পাই না, তুমি বলে দাও। সকল তাফসীর গ্রন্থ খুলে দেখেন, আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু, মজবুত করে ধরো। কেমন ধরা? মজবুত করে ধরা, সাধারণ কোনো ধরার কথা বলে নাই, মজবুত করে আল্লাহ ধরতে বললেন, আল্লাহর রশি ধরতে বললেন। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, হে মালিক, রশি খুঁজে পাই না, রশি খুঁজে পাই না। মাওলা তুমি রশি কোথায় রেখেছো বলে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা, হাবলুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে দেখ, সকল তাফসীর গ্রন্থ খুলে দেখেন, সকল তাফসীর গ্রন্থ ঐক্যমত পোষণ করেছেন, কেউ দ্বিমত পোষণ করেন নাই। হাবলুন শব্দের অর্থ হলো হাবলুল্লাহি আল কুরআন। আল্লাহ তাআলা যেই রশি ধরতে বললেন সেই রশির নাম কি? কুরআন। রশির নাম কি? আল কুরআন। কুরআন, রশির নাম কুরআন। যে কথাটা বলতেছিলাম, উপরে ওঠার জন্য পদ্ধতি কয়টা? জোরে বলেন কয়টা? আমি একটু একটা উদাহরণ দিই। মনে করেন এখানে একটা গভীর কুয়াশ, ছোট্ট একটা মাসুম বাচ্চা কূপের চতুর্দিকে দৌড়াদৌড়ি করে হঠাৎ কূপের গভীরে পড়ে গিয়েছে। কূপের গভীর থেকে চিল্লাচিল্লি করে বাঁচাও বাঁচাও বাঁচাও। আপনি জ্ঞানী গুণী লোক, কূপের পাশ দিয়ে অতিক্রম করতেছেন, বাচ্চাটার চিল্লানির আওয়াজ, বাঁচাও বাঁচাও শব্দ আপনার কর্ণকুহরে এসেছে, আপনি অবশ্যই বাচ্চাটাকে বাঁচাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কূপের গভীর থেকে সেই নাবালেগ মাসুম ছোট্ট বাচ্চাটাকে কূপের গভীর থেকে উঠানোর ইচ্ছা পোষণ করেন, আপনাকে 4টি কাজ করতে হবে। 1 নাম্বার কাজ, আপনি কূপের গভীরের উদ্দেশ্যে একটা রশি ছাড়তে হবে। 2 নাম্বার কাজ, যেই রশিটা ছাড়বেন সেই রশিটা অবশ্যই মজবুত হতে হবে, ঢিলা ঢালা রশি হলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? যদি ঢিলা ঢালা রশি হয়, বাচ্চা যখন রশি ধরবে, আপনি যখন রশি ধরে টান দিবেন, রশি ছিঁড়ে বাচ্চা আবার কূপের গভীরে পড়ে যাবে। কথা কন। আপনার কাজ করতে হবে 4টা। 1 নাম্বার কাজ হলো কূপের গভীরের উদ্দেশ্যে একটা রশি ছাড়তে হবে। 2 নাম্বার কাজ হলো যেই রশিটা ছাড়বেন সেই রশিটা মজবুত হতে হবে। 3 নাম্বার কাজ হলো বাচ্চাটা রশি মজবুত করে ধরতে হবে। 4 নাম্বার কাজ হলো আপনি রশি ধরে টান দিতে হবে। এই 4টা কাজের মাধ্যমে কূপের গভীর থেকে বাচ্চাকে উপরে উঠানো সম্ভব। যদি বুঝে থাকেন, বুঝে থাকলে উত্তর দেন। একটা কূপের গভীর থেকে বাচ্চাকে যদি উপরে উঠানোর জন্য 4টা তরিকা হয়, 4টা মাধ্যম হয়, 4টা কাজ করতে হয়। আমরা আছি দুনিয়ার জমিনে নিচে, আর জান্নাত হলো দুনিয়ার জমিন থেকে উপরে। আমরা যদি উপরের জান্নাতে যেতে চাই, কয়টা কাজ করতে হবে?
আমি তো ইশারা দিচ্ছি, দেখে দেখে বলেন কাজ কয়টা করতে হবে? আল্লাহ তাআলা বলেন কূপের গভীর থেকে যদি বাচ্চাকে উপরে ওঠানোর ইচ্ছা কেউ করে, তার যেমনি ভাবে 4টি কাজ করতে হবে। হে বান্দা, তোমরা আছো দুনিয়ার জমিনে, জান্নাত হলো সিদরাতুল মুনতাহায় উপরে। তোমরা যদি জান্নাতে আসতে চাও, তোমাদেরকেও 4টা কাজের মাধ্যমে উপরে আসতে হবে। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আলোচনা কি বুঝতেছেন? বুঝতেছেন? যদি বুঝে থাকেন একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো যে আপনারা আলোচনা বুঝতেছেন। একটু চিন্তা করে উত্তর দিবেন, ভুল উত্তর দিয়েন না। প্রশ্ন করব, রেডি আছেন তো নাকি? আচ্ছা, বলেন তো, যেই ব্যক্তি কূপের উপরে আছে তার কাজ কয়টা, আর বাচ্চাটা কূপের গভীরে আছে বাচ্চার কাজ কয়টা? হ্যাঁ, জোরে বলেন। বাচ্চার একটা, আর উপরওয়ালা? আলহামদুলিল্লাহ, অনেকেই বুঝেন নাই, বাকি বেশিরভাগ বুঝেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। উপরওয়ালার কাজ হলো 3টা, আর বাচ্চার কাজ হলো একটা। উপরওয়ালার কাজ রশি ছাড়া, উপরওয়ালার কাজ রশি মজবুত করা, উপরওয়ালার কাজ রশি ধরে টান দেওয়া। এই 3টা কাজ উপরওয়ালার, আর নিচে বাচ্চাটার কাজ একটা, শুধু রশি মজবুত করে ধরা। নাকি বলেন? এইটুক বুঝে আসছে? যদি এইটুক বুঝেন, এবার জান্নাতে যাওয়ার সহজ রাস্তাটা বুঝবেন এই আঙ্গিকেই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমরা দুনিয়ার জমিনে আছো নিচে, তোমরা আসতে চাও জান্নাত সিদরাতুল মুনতাহায় উপরে। একটা বাচ্চাকে কূপের গভীর থেকে উঠানোর জন্য যেমনি ভাবে 4টি কাজ করতে হয়, তোমরা দুনিয়ার জমিন থেকে জান্নাতে আসতে চাও, তোমাদেরকেও 4টি কাজ করতে হবে। বান্দা, তোমরা আছো দুনিয়ার জমিনে, তোমাদের কাজ হলো একটা, আর আমি আল্লাহ আছি সিদরাতুল মুনতাহায় উপরে, আমি আল্লাহর কাজ হলো 3টা। এবার আসেন আল্লাহ তাআলার 3টা কাজ আমরা কোরআন থেকে বোঝার চেষ্টা করি। বানানো কোনো কথা না, আল্লাহ কোরআনে যেভাবে বলবেন আমি সেভাবে আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলার 1 নাম্বার কাজ হলো রশি ছাড়া। যেই ব্যক্তি কূপের উপরে আছে তার 1 নাম্বার কাজ হলো কূপের গভীরের উদ্দেশ্যে রশি ছাড়া। নাকি বলেন? আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দা, তোমরা মজবুত করে ধরো আল্লাহর রশি, জামিআন সকলেই মিলে ধরবা, ওয়া লা তাফাররাকু, আমি আল্লাহর রশি ধরতে গিয়ে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইবা না। আল্লাহ বললেন রশি ধরতে, আল্লাহ বললেন রশি ধরতে, আল্লাহ বললেন রশি ধরতে। একটু জ্ঞান খাটিয়ে বুঝেন, আপনি যদি কূপের গভীরে থাকেন, কূপের উপরে থাকেন, আর বাচ্চাকে যদি বলেন এ বাচ্চা রশি ধর, এ বাচ্চা রশি ধর, আপনি যদি কূপের গভীরে একটা রশি না ছেড়ে বাচ্চাকে বলেন রশি ধর, এ বাচ্চা রশি ধর, এ বাচ্চা রশি ধর, আপনি রশি ছাড়েন নাই, না ছেড়েই বললেন রশি ধর, বলেন বাচ্চার সঙ্গে মশকারি করা হবে কিনা? আপনি রশি না ছেড়ে বাচ্চাকে রশি ধরতে বললে যদি বাচ্চার সঙ্গে মশকারি করা হয়, আল্লাহ তাআলা যে সুন্দর করে কুরআনুল কারীমে সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে দুনিয়ার উম্মতেরা, তোমরা রশি ধরো। কয়টার মধ্যে শেষ করব বলেন? আমার আলোচনা শেষ করা সম্ভব, বাকি আমি শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, বিষয় মধ্যে সারা একটু গভীর মনোযোগ দিবেন। সর্বোচ্চ 5 মিনিট সময় শেষ, আলোচনা যতটুকু হবে ততটুকু। আল্লাহ তাআলা বলেন, তুমি কূপের গভীরে উপরে, কূপের উপরে থেকে রশি না ছেড়ে বাচ্চাকে রশি ধরতে বললে যদি মশকারি করা হয়, আমি আল্লাহ যে তোমাকে রশি ধরতে বললাম, এ বান্দা, আমি যদি রশি না ছেড়ে তোমাকে ধরতে বলি, তাহলে বোঝা যায় আমি আল্লাহ তোমাদের সঙ্গে মশকারি করতেছি। বলেন আল্লাহ কি মশকারি করে?
আল্লাহ কোনোদিন মস্কারি করে না। অবশ্যই আল্লাহ রশি ছেড়েছেন। রশি কি? আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, ও মালিক রশি কোথায়? খুঁজে পাই না। আল্লাহ তাআলা বলেন, হাবলুল্লাহি আল কোরআন। আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেই রশি ছেড়েছি তোমাদেরকে ধরার জন্য, সেই রশি আর কিছু না, রশির নাম কোরআন। আল্লাহ তাআলার এক নাম্বার কাজ রশি ছাড়া। রশি তাহলে আল্লাহ ছেড়েছেন, নাম হলো কোরআন। আমরা তো পেয়েছি, নাকি বলেন? এবার আসেন আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আপনার 2 নাম্বার কাজ রশিটা মজবুত করা। ও মালিক, কোরআন নামক যে রশি তুমি দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছো, মাওলা একটু বলো না তোমার কোরআন নামক রশি মজবুত নাকি ঢিলা ঢালা রশি? আল্লাহ তাআলা আমার আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে সূরাতুল বাকারার শুরুতে ডেকে ডেকে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা রশি মজবুত না ঢিলা ঢালা তোমরা জানতে চাইলা, আমি আল্লাহ সূরা বাকারার শুরুতে রশির গ্যারান্টি দিয়ে বললাম, এমন একটা রশি আমি আল্লাহ দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে, যেই রশির গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দিলাম। এই রশির মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহর লেশ মাত্র আমি আল্লাহ রাখি নাই। একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর 2 নাম্বার কাজ সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমরা বুঝে আসছে তো নাকি ইনশাআল্লাহ? এবার বলেন, বিবেকের সঙ্গে উত্তর দেন, 3 নাম্বার কাজটা কার? এই 3 নাম্বার কাজ কার? হ্যাঁ, আল্লাহ। হয়নি? আপনি কূপের গভীরে রশি ছাড়লেন, রশিটা মজবুত করলেন, বাচ্চা রশি ধরার আগে যদি আপনি টান দেন বাচ্চা উঠবে। তাহলে 3 নাম্বার কাজ হলো যেই ব্যক্তি নিচে আছে তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, এ মালিক 3 নাম্বার কাজ কার? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি রশি ছাড়লাম, রশির নাম হলো কোরআন, মজবুত করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি গ্যারান্টি দিয়ে। বান্দা 3 নাম্বার কাজ হলো তোমাদের রশিটা মজবুত করে ধরবা। এ বান্দা তোমরা যদি রশি মজবুত করে ধরতে পারো, আমি আল্লাহ যেদিন রশি ধরে টান দিব তোমরা সকলেই আমার জান্নাতে চলে আসবা। একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রশি ধরতে বললেন। সংক্ষেপে শেষ করছি, সময় কিন্তু নিছিলাম 5 মিনিট, 3 মিনিট গেছে, আছে 2 মিনিট। গভীর মনোযোগ খেয়াল করেন আমার দিকে। রশি ধরতে বললেন আল্লাহ কিভাবে? মজবুত ভাবে। ইতাসমা ইয়াতাসিমু। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু, মজবুত করে ধরো, সাধারণ কোনো ধরা নয়। যদি সাধারণ ধরার কথা আল্লাহ বলতেন, আখাযা ইয়াখুযু, অর্থ হলো সাধারণ ধরা। আল্লাহ যেহেতু আখাযা ইয়াখুযু ব্যবহার করেন নাই, আল্লাহ বলেছেন ইলতাসমা ইয়াতাসিমু, মজবুত করে ধরা। এদিকে তাকান, মনে করেন এটা রশি, আপনি মজবুত করে ধরার জন্য আপনার হাতের আঙ্গুল আছে কয়টা? আপনি 1 আঙ্গুল দিয়ে রশি ধরলেন, বলেন মজবুত করে ধরা হয়েছে। 2 আঙ্গুল দিয়ে রশি ধরলেন, মজবুত করে ধরা হয়েছে। 3 আঙ্গুল দিয়ে রশি ধরলেন, মজবুত করে ধরা হয়েছে। 4 আঙ্গুল দিয়ে রশি ধরলাম, মজবুত করে ধরা হয়েছে। কথা বল নাকি? নাকি রশিটা যদি কোনো ব্যক্তি মজবুত করে ধরতে চায়, অবশ্যই 5টা আঙ্গুল ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, দুনিয়ার একটা রশি যদি মজবুত করে ধরার জন্য 1 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত ধরা হয় না, 2 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত ধরা হয় না, 3 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত ধরা হয় না, 4 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত ধরা হয় না, অবশ্যই 5টা আঙ্গুলই ব্যবহার করতে হয়। হে বান্দা, কোরআন নামক যে রশি আমি আল্লাহ দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি, সেই কোরআন নামক রশিটা মজবুত করে ধরার জন্য আমি আল্লাহ তোমাদের মধ্যে 5টা আঙ্গুল দিয়েছি। ওই 5 আঙ্গুল দিয়ে যদি কোরআন নামক রশিটা ধরতে পারো, আমি আল্লাহ যেদিন রশি ধরে টান দিব তোমরা সকলেই জান্নাতে চলে আসবা। একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন প্রশ্ন আসে, হুজুর 5 আঙ্গুল দিয়ে আল্লাহ রশি ধরতে বললেন, আমরা তো দৈনিক সকাল বিকাল আল্লাহর কোরআনই যদি রশি হয় 10 আঙ্গুল দিয়ে ধরি আর আমরা তেলাওয়াত করি, নাকি বলেন?
আল্লাহ ধরতে বললেন 5 আঙ্গুল দিয়ে, আমরা ধরি 10 আঙ্গুল দিয়ে। আল্লাহ বলে, বান্দা তোমাদের হাতের 10 আঙ্গুলের কথা আমি বলি নাই, তোমাদের ভিতরে আমি আলাদা 5টা আঙ্গুল দিয়েছি, যেই 5টা আঙ্গুল দিয়ে আমার কোরআন নামক রশিটা ধরতে হবে, ধরলেই তোমরা জান্নাত পাইবা। এই 5 আঙ্গুলের নাম কি কারো জানা আছে? কারো জানা আছে? কি নাম বলেন তো? 5 ওয়াক্ত নামাজ হয় নাই? আরো ভিন্ন কোনো উত্তর আছে? হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, ইসলামের ভিত্তি 5টা হয় নাই? ভিন্ন কোনো উত্তর আসেনি? নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এটা 5টা আঙ্গুল না। 5 ওয়াক্ত নামাজ 5টা আঙ্গুল না, ভিন্ন 5টা আঙ্গুল আল্লাহ তাআলা দান করেছেন। যেই 5 আঙ্গুলের মাধ্যমে আল্লাহর কোরআনুল কারীমকে মজবুত করে ধরতে হয়। সেই 5 আঙ্গুলের কথা যদি বলতে যাই আরো দীর্ঘ সময়ের দরকার, ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা। সময় নাই, দোয়া চাই, ক্ষমা চাই। আল্লাহ তাআলা যদি কোনোদিন সাক্ষাৎ করায়, যেখানে রাখলাম এই 5 আঙ্গুল থেকে আলোচনা শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যত